আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল সেমাইয়ের রেসিপি। এই সেমাইটি খেতে খুবই মজা। চলুন তাহলে সেমাইটি তৈরি করা যাক। আমি এখানে একটা ফ্রাই প্যান বসে দিয়ে দিছি। ফ্রাই প্যানে দিয়ে দিব 1 লিটার দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিছি। দুধটা একটু জাল করে নিয়ে দিয়ে দিব কিছু গরম মশলা দিয়ে দুধটা ভালো করে জাল করে নিয়ে নিব। দুধটা জাল হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব চিনি। আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিছি। চিনিটা দিয়ে ভালো মতো জাল করে নিয়ে নিব। এখন আমি দুধটাকে একটু ঠান্ডা করে নিয়ে দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একটু ঠান্ডা করে নিয়েই দিতে হবে, তা না হলে গরম দুধের মধ্যে দিলে গুঁড়ো দুধটা দলা পেকে যাবে। আমার দুধটা জাল করা হয়ে গেছে। এখন আমি এখানে প্যান বসে দিয়ে দিছি। প্যানে দিয়ে দেব 2 চা চামচ ঘি। ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিব কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ আর খেজুর। এগুলো ভালো করে ভেজে নিয়ে নেব। বাদামগুলোকে হালকা কালার করে ভেজে নিতে হবে, তা না হলে কাঁচা দিলে খেতে ভালো লাগবে না। এগুলো বাদামি কালার করে আমি ভেজে নিয়ে নিব। আমার এগুলো বাদামি কালার করে ভাজা হয়ে গেলে এগুলো আমি উঠে নিয়ে নিব। আমি এই তেলেই দিয়ে দিব সেমাই। আমি এখানে লম্বা সেমাইটা নিয়ে নিছি। লম্বা সেমাইটি খেতে খুবই ভালো লাগে, এর জন্য আমি লম্বা সেমাইটাই দিয়ে দিব। সেমাই আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়ে নেব। আপনারা আমার এই রেসিপি ফলো করলে খুব সহজে এই সেমাইটি তৈরি করে নিতে পারবেন এবং এই সেমাইটি খেতে খুবই মজা। আপনারা একবার হলেও এই সেমাইটি বাসায় তৈরি করে নিতে পারবেন। আমার সেমাইটি হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দুধটা নিয়ে নিছি। এখন আমি ভাজা সেমাইটি দুধের মধ্যে দিয়ে দিব। সেমাইটিকে দুধের মধ্যে দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না, তা না হলে সেমাইটি বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমার দুধটা বলক চলে আসছে। এখন আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিব। বাদামগুলো দিয়ে সেমাইটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নিব। সেমাইটাকে আমি বেশিক্ষণ জাল করে নেব না। বেশিক্ষণ জাল করে নিলে ঠান্ডা হয়ে গেলে সেমাই শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমার সেমাইটি তৈরি হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে দিব। আমার এই সেমাইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। সেমাইটি আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আমি একটু দেখতে আকর্ষণীয় করার জন্য উপর থেকে একটু খেজুর দিয়ে দিলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।